তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রহিমাহুল্লাহ, এটা কিতাব, ইতিহাসের কিতাব। এই কিতাবের মধ্যে তিনি বলেন, বিদায় হজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসলেন। তখন এই সাহাবীর বয়স ছিল 22 বছর। 22 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসলেন। আফ্রিকা মহাদেশে তিনি 40 বছর ইসলামের দাওয়াতের কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 22 বছরে আসছেন, আফ্রিকা এসে 40 বছর দাওয়াত দিয়েছেন। ওনার বয়স হইল সর্বমোট 62 62 বছর বয়সে আফ্রিকা মহাদেশে 40 বছর দাওয়াতি কাজ করার কারণে আজও পর্যন্ত আফ্রিকা মহাদেশে সবচাইতে মুসলমানদের সংখ্যা বেশি। কোন সুবহানাল্লাহ। সারা বিশ্বে যেই পরিমাণ মসজিদ আছে সবচাইতে বেশি মসজিদের সংখ্যা হলো আফ্রিকা মহাদেশে। এবং আফ্রিকা মহাদেশের মানুষ দেখতে খুব কালো, কিন্তু তাদের অন্তরটা খুব স্বচ্ছ, ইমানটা বড় পরিষ্কার, খাঁটি ইমানদার তারা। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু 62 বছর বয়স যখন, পুরো আটলান্টিক মহাসাগরের ওই পারে আফ্রিকা মহাদেশে ব্যাপক আকারে দাওয়াতি কাজ করে করে আফ্রিকা মহাদেশের ঠিক পশ্চিম পাশে হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কত বড়, কত গভীর, কত বিশাল! একটা বিমান দিয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে যাইতে সময় লাগে 6 ঘন্টা। আর আটলান্টিক মহাসাগর এক পাশ থেকে পাড়ি দিয়া আর এক পাশে যাইতে সময় লাগে 8 ঘন্টা। এই সুবিশাল সমুদ্র মহাসাগর বানাইছেন কে? আল্লাহ। এই জন্য ছোট ছোট বিমানগুলা এই সাগর পাড়ি দিতে পারে না, তাদের তেলের রিজার্ভ ওই পরিমাণ থাকে না। বড় বড় বিমানগুলা এই সাগর পাড়ি দিতে পারে, ছোট কোনো বিমান এটা পাড়ি দেয় না। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু দ্বীনের দাওয়াত দিতে 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 আটলান্টিক মহাসাগরের পারে গেছেন। গিয়া ওনার ঘোড়ার উপরে বসে ঘোড়াটারে পানির ভিতরে নামায়ে দিছেন। ওনার হাঁটু পর্যন্ত পানির মধ্যে ভিজতেছে। এই সময় উনি ঘোড়ার লাগাম নিয়ে হাতের মধ্যে নিয়ে আল্লাহর দিকে মোনাজাত ধইরা বলতেছেন। দেখেন সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা, নবীর দেওয়া দায়িত্ব তারা কিভাবে পালন করেছেন। আল্লাহর কাছে মোনাজাত ধরে বলে, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতাম এই সাগরের ওই পারে কোনো একজন মানুষ আছে। ওই সময় পৃথিবী প্রযুক্তিগত এত উন্নত ছিল না যে এক জায়গায় বসে মানুষ বিশ্বের সব খবর জানতে পারবে। ওই সময় নিজের আশেপাশটাকেই নিজের পৃথিবী মনে করত, নিজের দুনিয়া মনে করত। তো তিনি বলতেছেন, আল্লাহ, আমি আফ্রিকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছি, তারা জবাব দিয়েছে এটা শুধু অথই সাগর আর পানি, এর ওই পারে আর কোনো মানুষ নাই। লাউ আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা, আমি যদি জানতে পারতাম এই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে, যে কোনো মূল্যে আমি ওই ব্যক্তির কাছে গিয়া কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য তার কাছে চইলা যাইতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله বোয়ালমারা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকে যিনি প্রধান মেহমান হিসেবে আলোচনা করেছেন, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ, হজরত সহ দূর দূরান্ত থেকে আগত ওয়াইদিন কেরাম ওলামা হজরত, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ মুদাররিসিনে মাদারিস, আমার সামনে সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলকে স্বাগত জানানোর জন্য। মুআজ্জাজ সামিঈন, আপনাদের সামনে আমি কোরআনে কারীম থেকে সূরা আহজাব এর ৪৫ এবং ৪৬ দুইটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের ৬৪০৫ নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, দুইটা আয়াত আর একটা হাদিসকে সামনে নিয়ে খুব মুখতাসার অল্প সময় কিছু কথা আপনাদের সাথে বলবো। কথাগুলো এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো, এই নিয়তে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোনো রকম ভূমিকা ছাড়া সরাসরি আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব ৪৫ নম্বর আয়াত, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম সুসংবাদদাতা হিসেবে, ভীতি প্রদর্শনকারী হিসেবে। তাহলে প্রথমে আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বললেন, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম সাক্ষী হিসেবে, সতর্ককারী হিসেবে, সুসংবাদদাতা হিসেবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম দাইয়ান ইলাল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন। দাঈ ইলাল্লাহ হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াসিরাজাম মুনীরা, এমন বাতি হিসেবে আপনাকে পাঠাইলাম যেই বাতি দুনিয়াতে হেদায়েতের আলো ছড়াবে, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা হেদায়েতের বাতি হিসেবে দুনিয়াতে পাঠাইলেন। দ্বীনের দাওয়াতের জন্যই মূলত এই প্রোগ্রামগুলো এলাকাবাসী এবং প্রত্যেক মানুষ যারাই ওয়াজ মাহফিলের আয়োজন করে, মূলত মানুষের কাছে দ্বীনের কথাগুলো শোনানোর জন্য, পৌঁছানোর জন্যই এই আয়োজনগুলো করে থাকেন। তো দ্বীনের দাওয়াত কাকে বলে? যিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন সেই দায়ীর মধ্যে কি কি গুণ থাকা জরুরি,
দ্বীনের দাওয়াত দেওয়ার পদ্ধতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমি মুখতাসার আন্দাজে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। দ্বীনের দাওয়াত নিয়ে সর্বমোট আমি 20টি কথা বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, দাওয়াত কাকে বলে। এই যে আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন এখানে ওয়াজ করার জন্য বা বয়ান করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার পদ্ধতি কি, কি পদ্ধতিতে আমরা দ্বীনের দাওয়াত দিব, যিনি দাওয়াত দিবেন তার মধ্যে কি কি যোগ্যতা থাকা উচিত, সেই সমস্ত যোগ্যতা আমার মধ্যে আছে কিনা, একজন দ্বীনের দায়ীর মধ্যে কি কি মৌলিক গুণ থাকা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে খুব গোছানো কিছু কথা আপনাদের সাথে বলবো। একটু ধৈর্যের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর কথা, দাওয়াত কাকে বলে। আল্লামা শাইখুল ইসলাম আবুল আব্বাস আহমদ ইবনু আব্দুল হালিম ইবনু তাইমিয়াহ রহিমাহুল্লাহ বিখ্যাত একজন ব্যক্তি, তিনি দাওয়াতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি ওয়া মা জাআত বিহি রুসুলুহু বিতাসদীকিহিম ফীমা আখবারু বিহি ওয়া তাআতিহিম ফীমা আমারু। দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকা, এর অর্থ 4টা। 1 নম্বর, হিয়া দাওয়াতু ইলাল ঈমানি বিহি, দুনিয়ার মানুষ যেন আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমানের দাওয়াত দেওয়া। 2 নম্বর, রাসূল যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন রাসূলদেরকে সত্য মানা, তাদের প্রতি ঈমান আনা। 3 নম্বর, বিতাসদীকিহিম ফীমা আখবারু বিহি, রাসূলদের কথাগুলোকে সত্য মানা। 4 নম্বর, ওয়া তাআতিহিম ফীমা আমারু, আর রাসূলগণ যে কথাগুলো করতে বলেন সে কাজগুলো বাস্তবায়ন করা, যেখান থেকে বিরত থাকতে বলেন সেই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। এই 4টা জিনিসের দিকে মানুষকে ডাকার নাম হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। 1 নম্বর কথা আমরা জানতে পারলাম দ্বীনের দাওয়াত কাকে বলে। 2 নম্বর কথা, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন প্রত্যেক নবী রাসূলকেই দুনিয়াতে একজন দায়ী হিসেবে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহ বলেন আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠাইছি। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, আর সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠাইছি। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আর আমি মাদিয়ানবাসীর কাছে শুআইব আলাইহিস সালামকে পাঠাইলাম। প্রত্যেক জাতির কাছে আল্লাহ যেই নবীকে পাঠাইছেন ওই নবীকে একজন দায়ী হিসেবে পাঠাইছেন। 2 নম্বর কথা জানলাম। 3 নম্বর কথা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশাল ভাবে বলেছেন আপনি দ্বীনের দাওয়াতের কাজ করেন। সূরা মায়েদা আয়াত নম্বর 67 আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যেই ওহী নাজিল করা হয় এই ওহীর কথাবার্তা আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি ওহীর কথা মানুষের কাছে না পৌঁছান তাহলে আপনি রিসালতের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বলে বিবেচিত হবেন না। আর মনে রাখবেন দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে গিয়া অনেক বাধা বিপত্তির শিকার হবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি দ্বীনের দাওয়াতের কাজ করতে গিয়া যত মানুষের দ্বারা বাধা বিপত্তির শিকার হবেন সারা দেশের পৃথিবীর মানুষের সমস্ত ক্ষতি থেকে স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবে। মানুষ তো দ্বীনের বাধা দিবে কিন্তু
আপনি এই ভরসা আল্লাহর প্রতি রাখবেন, মানুষের সমস্ত অনিষ্টতা থেকে স্বয়ং আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই তিনটা কথা আমরা জানলাম। 4 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর পর থেকে নবীজি প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের বর্ণনা, 4770 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, নবী আপনি 3টা বছর পর্যন্ত ইসলামের দাওয়াত গোপনে গোপনে দিয়েছেন, এবার আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে আপনার আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দেন। 3 বছর তো গোপনে দাওয়াত দিলেন, আর গোপনে না, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। এই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ঘোষণা যখন, আদেশ যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপর উঠলেন। সাফা পাহাড় কাবা ঘরের খুব সন্নিকটে, সাফা মারওয়া 2টা পাহাড়। সাফা পাহাড়ের উপর আল্লাহর নবী উঠলেন। ওঠার পরে ফাজাআলা ইউনাদি ইয়া বানি আদিয়িন ইয়া বানি ফিহরিন লিবুতুনি কুরাইশিন, আল্লাহ নবী বানি আদি বানি ফিহির কুরাইশ বংশের বহু গোত্রের নাম নিয়া ডাকলেন। সব গোত্রের মানুষরা যখন একসাথে হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গোত্রের মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই সাফা পাহাড়ের পিছনে ভয়ঙ্কর একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার অপেক্ষা করতেছে, ফাহাল আনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি সেই ব্যাপারে আমাকে সত্যায়ন করবা? আমার কথা কি তোমরা সঠিক মনে করে মানবা কিনা? ক্বালু বালা, আল্লাহর নবীর সামনে যত কাফেররা একত্রিত হয়েছিল, সব কাফেররা এক বাক্যে সাক্ষী দিয়া কয়, মুহাম্মদ আপনি যা বলবেন আপনার কথা আমরা সকলেই সত্য মেনে নিব। আপনি বলেন, আপনি যা বলবেন সব সত্য মানব। কারণ কি? ক্বালু মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ মুহাম্মদ 43 বছর বয়স আপনার হয়েছে, এই 43 বছর বয়সে আমরা কোনোদিন আপনাকে একটা মিথ্যা কথাও বলতে শুনি নাই। আপনি নবুয়ত লাভ করার 3 বছর অতিক্রম হয়েছে, সর্বমোট 43 বছর বয়স হয়েছে, আমরা 43 বছর বয়সে আপনারে মিথ্যা কথা বলতে শুনি নাই। আরে আল্লাহর নবী কাফেরদের কাছে যখন দাওয়াত নিয়ে যান, কাফেররা নবীজির ব্যাপারে সাক্ষী দেয় যে আপনাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। তা আমার আপনার নবী কাফেরদের সাথেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, অথচ আমরা কেমন মুসলমান, কেমন নবীর উম্মত হইয়া আমরা মুসলমানের সাথেও প্রতিনিয়ত মিথ্যা কথা বলে থাকি। আল্লাহ আমাদের সবাইরে বুঝে মিথ্যা থেকে বিরত থাকবার তৌফিক দান করেন, বলেন আমিন। মিথ্যা সমাজকে নষ্ট করে, পরিবারকে ধ্বংস করে, অশান্তি তৈরি করে। আল্লাহ আমাদের সবাইরে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সব জায়গা থেকে মিথ্যার আশ্রয় নেওয়া থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, শোনো আমি তোমাদেরকে যেই ব্যাপারে সতর্ক করতেছি, ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, এই সাফা পাহাড়ের পিছনে যেই বাহিনী সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করতে চাই, তোমরা যেই আল্লাহর ইবাদত না করে যেই মূর্তি পূজাগুলো করো, আল্লাহর সাথে যেই পরিমাণ শিরিক করো, এই শিরিক থেকে যদি তোমরা বিরত না থাকো,
লামাসাকুম আযাবুম মুহিন, নিকৃষ্ট ধরনের আযাবের শিকার তোমরা হয়ে যাইবা। অর্থাৎ এই শিরকি কর্মকাণ্ড থেকে বিরত হয়ে আসো, এক আল্লাহর ইবাদত তোমরা হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দা হয়ে যাও। নবীজি যখন তাওহীদের দাওয়াত দিলেন, কমা আবু লাহাবিন, আবু লাহাব দাঁড়াইল। দাঁড়ানোর পর আল্লাহর নবীর মুখের সামনে কয়, আলিহাযা জামাতানা তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে এখানে একত্রিত করেছিলা? এখান থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেন, ওই দিন থেকেই ইসলামের বিরোধিতাও শুরু হয়, এবং বিরোধিতা করেছে নবীজির আপন চাচা। তার মানে দূরের মানুষ ভালো কাজে বাধা দেওয়ার আগে ঘরের মানুষ আগে বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো 4 নম্বর কথা জানলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের প্রচার প্রসার করেছেন। 5 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবীজির পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না। বুখারী শরীফের 3535 3535 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কথা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। নবী বলেন, আমার দৃষ্টান্ত আর ইতিপূর্বের নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সুন্দর করে একটা ঘর তৈরি করলো, ইল্লা মাউজিআ লাবিনাতিম মিন জাওিয়া, কিন্তু ঘরের কোনায় একটা ইটের জায়গা খালি রাখলো। সমস্ত ঘর সুন্দরভাবে কমপ্লিট করেছে, একটা কোনায় একটা ইটের জায়গা খালি রাখছে। ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা মিনহু, মানুষ ঘরের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে আর আশ্চর্য হয়, আর তারা বলা বলি করে, হাল্লা উযিআত হাযিহিল লাবিনাতু মিন মাউযিহা, এই ইটটার জায়গা কেন খালি রাখা হয়েছে, এখানে ইটটা কেন দেওয়া হয় নাই, এই আফসোস মানুষ করতে থাকে। নবীজি বললেন, ফা আনাল লাবিনাতু আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, শোনো আমি হইলাম ওই ঘরের খালি জায়গার ইটের মতো, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3535 3535 নম্বর হাদিসে নবী নিজের ব্যাপারে বলে গেলেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ আমাদের এই আকীদা লালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর কথা, নবীজি শেষ নবী, আর পরে আর কোনো নবী আসবেন না। তো এই দিনের দাওয়াতের কাজ কারা করবে? আল্লাহর হাবিব সরকারে দো আলম বিদায় হজের ভাষণের মধ্যে বলেন, সিলসিলাতুল আহাদিসিস সহিহা, এই কিতাবের 2700 নম্বর হাদিসের বর্ণনা, 2700 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। আল্লাহর হাবিব বিদায় হজের খুতবার মধ্যে, ভাষণের মধ্যে বলতেছিলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, শোনো তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের রব একজন, তোমাদের বাবাও একজন। বলেন তো বিশ্বের সমস্ত মানুষের রব কে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, যেই দেশেই যান না কেন, সমস্ত পৃথিবীর মানুষের রব কে? আল্লাহর নবী বললেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, পৃথিবীর সমস্ত মানুষের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের সকলের বাবাও একজন। পৃথিবীর সমস্ত মানুষের বাবার নাম কি?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তোমাদের রব একজন, তোমাদের বাবাও একজন। আলা লা ফাজলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। শোনো, পৃথিবীর আরবের মানুষদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপর, ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নাই আরবের মানুষের উপর। আরবের মানুষ হইলেই মর্যাদা বেশি, বিষয়টা এমন না। আবার অনারবেরও আরবের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কালো মানুষের ফজিলত কম, সাদা মানুষের শ্রেষ্ঠত্ব বেশি, বিষয়টা এমন না। আবার সাদা মানুষের শ্রেষ্ঠত্ব কম, কালো মানুষের শ্রেষ্ঠত্ব বেশি, এমন বিষয় না। ইল্লা বিত্তাকওয়া, তবে আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো মানুষের অন্তরের তাকওয়া। এরপরে আল্লাহর নবী কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা সবচাইতে বেশি যেই লোকটা তোমাদের মধ্য থেকে আল্লাহকে বেশি ভয় করবে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদা পাওয়ার যোগ্য। এরপরে নবী বললেন, আত্তাকওয়া হাহুনা, নবী বললেন তাকওয়া মানুষের অন্তরের মধ্যে থাকে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, নবী বুকের দিকে ইশারা করে দেখাইলেন তাকওয়া মানুষের অন্তরে থাকে। তাকওয়া কোনো পোশাকের মধ্যে থাকে না, তাকওয়া কারো সার্টিফিকেটের মধ্যে থাকে না, তাকওয়া কারো পেশার সাথে থাকে না। আরে কোনো মানুষ যদি রিক্সা চালক হয়, ওই রিক্সাওয়ালার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই রিক্সাওয়ালাও আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। আবার একজন আলেম হওয়ার পরেও যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকে, এই আলেম হওয়ার পরেও আল্লাহর কাছে সে লাঞ্ছিত হয়ে যাবে। তাহলে তাকওয়া এটা মানুষের অন্তরে থাকে, পোশাকের মধ্যে থাকে না। জুব্বা পরলেই বড় আল্লাহর ওলি মানা যাবে না। স্কুল কলেজ ভার্সিটির পোলাপান যদি আল্লাহরে ভয় করে, হালাল হারাম বেছে খায়, এই লোকটা আল্লাহর কাছে সম্মানিত হবে। চাওয়ালা ব্যক্তিও যদি আল্লাহকে ভয় করে, সে আল্লাহর কাছে সম্মানিত হবে। ক্ষেত খামারের কৃষক যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে সম্মানিত হবে। আর ইমাম হইয়া, মুয়াজ্জিন হইয়া, মসজিদের খাদেম হইয়া, মাদ্রাসার শিক্ষক হইয়া, হাজি সাহেব হইয়াও যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে ভয় না করে, সেও আল্লাহর কাছে লাঞ্ছিত হবে। আল্লাহ আমাদেরকে প্রকাশ্যে গোপনে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে চলাফেরার তৌফিক দান করেন, বলেন আমিন। তো নবীজি বললেন, আত্তাকওয়া হাহুনা ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তাকওয়া মানুষের অন্তরে থাকে। নবী 3 বার ইশারা করে বুঝাইয়া দিলেন। এরপরে আল্লাহর নবী বলেন, শোনো, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, তোমরা যারা আজকে বিদায় হজের ভাষণে উপস্থিত আছো, আমার এই দিনের বাণীগুলা অনুপস্থিত ব্যক্তিদের কাছে তোমরা পৌঁছায়া দিবা। তোমরা যারা এই হজে উপস্থিত আছো, আমার এই কথাগুলো অনুপস্থিত ব্যক্তিদের কাছে তোমরা পৌঁছায়া দিবা। এই কথার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্বগুলা, কর্তব্যগুলা উম্মতের কাছে হস্তান্তর করলেন। এতদিন আমার যেই দায়িত্ব ছিল, আমার দায়িত্ব আমি তোমাদের কাছে হস্তান্তর করলাম। তোমরা এই দায়িত্ব নিয়ে উম্মতের ঘরে ঘরে, উম্মতের কাছে কাছে তোমরা ছুইটা যাইবা, গিয়া দিনের দাওয়াতের দিকে মানুষকে ডাকবা, দিনের পথে মানুষকে আনবা। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে কোনো নবী আসবে না, তোমরা এই নবুয়তের কাজ সমাজে আঞ্জাম দিবা, এ কথা বলার পর সাহাবা একরাম সারা বিশ্বে দাওয়াতের জন্য ছুটে গেলেন। বিভিন্ন জায়গায় মেহনত করতে করতে দিন আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রহিমাহুল্লাহ, এটা কিতাব, ইতিহাসের কিতাব। এই কিতাবের মধ্যে তিনি বলেন, বিদায় হজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরতে উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসলেন। তখন এই সাহাবীর বয়স ছিল 22 বছর। 22 বছরের তাগড়া নওজোয়ান সাহাবী মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসলেন। আফ্রিকা মহাদেশে তিনি 40 বছর ইসলামের দাওয়াতের কাজ করেছেন, বলেন সুবহানাল্লাহ।
22 বছরে আসছেন, আফ্রিকা এসে 40 বছর দাওয়াত দিয়েছেন। ওনার বয়স হইল সর্বমোট 62 বছর বয়সে আফ্রিকা মহাদেশে 40 বছর দাওয়াতি কাজ করার কারণে আজও পর্যন্ত আফ্রিকা মহাদেশে সবচাইতে মুসলমানদের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। সারা বিশ্বে যেই পরিমাণ মসজিদ আছে সবচাইতে বেশি মসজিদের সংখ্যা হলো আফ্রিকা মহাদেশে। এবং আফ্রিকা মহাদেশের মানুষ দেখতে খুব কালো, কিন্তু তাদের অন্তরটা খুব স্বচ্ছ, ইমানটা বড় পরিষ্কার, খাঁটি ইমানদার তারা। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু 62 বছর বয়স যখন, পুরা আটলান্টিক মহাসাগরের ওই পারে আফ্রিকা মহাদেশে ব্যাপক আকারে দাওয়াতি কাজ করে করে আফ্রিকা মহাদেশের ঠিক পশ্চিম পাশে হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কত বড়, কত গভীর, কত বিশাল! একটা বিমান দিয়া আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। সুবহানাল্লাহ। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে যাইতে সময় লাগে 6 ঘন্টা। আর আটলান্টিক মহাসাগর এক পাশ থেকে পাড়ি দিয়া আর এক পাশে যাইতে সময় লাগে 8 ঘন্টা। এই সুবিশাল সমুদ্র মহাসাগর বানাইছেন কে? আল্লাহ। এই জন্য ছোট ছোট বিমানগুলা এই সাগর পাড়ি দিতে পারে না, তাদের তেলের রিজার্ভ ওই পরিমাণ থাকে না। বড় বড় বিমানগুলা এই সাগর পাড়ি দিতে পারে, ছোট কোনো বিমান এটা পাড়ি দেয় না। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহু দ্বীনের দাওয়াত দিতে 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 আটলান্টিক মহাসাগরের পাড়ে গেছেন। গিয়া ওনার ঘোড়ার উপরে বসে ঘোড়াটারে পানির ভিতরে নামায়ে দিছেন। ওনার হাঁটু পর্যন্ত পানির মধ্যে ভিজতেছে। এই সময় উনি ঘোড়ার লাগাম নিয়ে হাতের মধ্যে নিয়ে আল্লাহর দিকে মোনাজাত ধইরা বলতেছেন। দেখেন সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা, নবীর দেওয়া দায়িত্ব তারা কিভাবে পালন করেছেন। আল্লাহর কাছে মোনাজাত ধরে বলে, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতাম এই সাগরের ওই পারে কোনো একজন মানুষ আছে। ওই সময় পৃথিবী প্রযুক্তিগত এত উন্নত ছিল না, এক জায়গায় বসে মানুষ বিশ্বের সব খবর জানতে পারবে। ওই সময় নিজের আশেপাশটাকেই নিজের পৃথিবী মনে করত, নিজের দুনিয়া মনে করত। তো তিনি বলতেছেন, আল্লাহ, আমি আফ্রিকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছি, তারা জবাব দিয়েছে এটা শুধু অথই সাগর আর পানি, এর ওই পারে আর কোনো মানুষ নাই। লাউ আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা, আমি যদি জানতে পারতাম এই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে, যে কোনো মূল্যে আমি ওই ব্যক্তির কাছে গিয়া কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য তার কাছে চইলা যাইতাম। এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া আমি কালেমার দাওয়াত নিয়া তার কাছে চলে যাইতাম, কিন্তু আমি তো জানা নাই এই সাগরের ওই পারে আর কোনো মানুষ আছে কিনা। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য এই ত্যাগ তিতিক্ষার কোরবানি দিয়েছেন। শোনা আছে আজও পর্যন্ত ইতিহাসের কিতাব তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদীর মধ্যে লেখা হয়, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক একটা শহর আছে। মদিনাতুল আসিফিতে উকবা বিন নাফে আনহুম নবীজির বিখ্যাত 3 জন সাহাবীর কবর জর্ডানের জমিনে এখন পর্যন্ত পাওয়া যায়। কোথায় মক্কা, কোথায় তুরস্ক। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানী হলো আনকারা। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে এখন পর্যন্ত আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর তুরস্কের জমিনে এখন পর্যন্ত আছে। আবু আইয়ুব আনসারী নবীজি মদিনায় হিজরত করার পরে যার বাসায় 3 দিন মেহমান ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর তুরস্কের ইস্তাম্বুলের জমিনে এখন পর্যন্ত পাওয়া যায়। কোথায় মক্কা, কোথায় মিশর। মিশরে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো মিশরের ভিতরে আছে। ইরাকে যায় দেখবেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ইরাকের জমিনে এখন পর্যন্ত আছে। মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ, যারা হজ করেছেন, ওমরা করেছেন, এই পাহাড়ি গিরিপথ দিয়ে জমিন থেকে 6000 ফিট উপরে যায় দেখবেন লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর তায়েফে জমিন থেকে 6000 ফিট উপরে এখন পর্যন্ত আছে। আমি কয়েকবার গিয়েছি,
সেই কবর জিয়ারত করেছি, ওইখানের মসজিদে নামাজ আদায় করেছি। তা আল্লাহর হাবিবের সাহাবীর কবর জমিন থেকে ৬০০০ ফিট উপরে পাহাড়ি জমিনে এখন পর্যন্ত পাওয়া যায়। শুধু তাই না, বসরায় যায় দেখবেন হজরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনও বসরায় আছে। কুফায় যায় দেখবেন হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কবর কুফার জমিনে এখন পর্যন্ত আছে। দেমাস্কে যায় দেখবেন হজরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহুর কবর দেমাস্কের জমিনে এখন পর্যন্ত আছে। আরব সাগরের পার মাকামে ঈস নামক জায়গায় যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর এখনও আরব সাগরের পারে এখনও আছে। ময়দানে উহুদে যায় দেখবেন হজরতে হামজা হজরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সহ ৭০ জন সাহাবায়ে কেরামের কবর এখনও উহুদ পাহাড়ের পাশে বিশাল বাউন্ডারি করা জায়গায় সংরক্ষিত আছে। বদরের ময়দানে যায় দেখবেন ১৪ জন সাহাবায়ে কেরামদের কবর এখন পর্যন্ত বদর প্রান্তে আছে। শুধু তাই না, সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন বিশাল জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে আল্লাহর হাবিবের সাহাবী হজরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর সোমালিয়ার জঙ্গলের মধ্যে পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের নরসিংদী এই রায়পুরা এলাকা পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে আলেমদেরকে নির্যাতন যখন করা হয়েছে মানুষ সহ্য করেছে, কিচ্ছু বলে নাই। ২০১৩ সালের নির্যাতন মেনে নিয়েছে। ২০২১-এর মোদি বিরোধী আন্দোলনের সময় ভাস্কর্য ইস্যুতে ওলামায়ে কেরামদেরকে সারা দেশ থেকে গ্রেফতার করা হয়েছে, মানুষ মেনে নিয়েছে, সহ্য করেছে, কিচ্ছু বলে নাই। ১৫ বছর বিএনপির নেতাকর্মীর উপর জুলুম করেছে, মানুষ মেনে নিয়েছে। জামাতের নেতাকর্মীর উপর জুলুম করেছে, মানুষ মেনে নিয়েছে। তাওহীদের কথা বলনেওয়ালা মানুষকে জঙ্গির ট্যাগ দিয়ে গ্রেফতার করেছে, মানুষ মেনে নিয়েছে, কিছু বলে নাই। বর্তমান যদি ২০২৪-এ ইসলাম নিয়ে নতুনভাবে কোনো ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশে লালনবাদের নামে ফরহাদ মাজহারের ধর্মতত্ত্ব যদি বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয়, বাংলার মুসলমান সব নির্যাতন সহ্য করলেও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মানুষ আগেও মানে নাই, এখনো মানতেছে না, ভবিষ্যতেও মানবে না। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র মানতে পারে না। এই ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে যারা ষড়যন্ত্র করেছে কেউ টিকতে পারে নাই। বর্তমান সময়েও ইসলাম নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সে টিকতে পারবে না ইনশাআল্লাহ। ইসলাম সেই মক্কা মদিনা থেকে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা গ্রাম গঞ্জে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় কচুরি পানার মতন ভাইসা ইসলাম এ দেশে আসে নাই। কথা কন, ইসলাম এ দেশ পর্যন্ত আসার পিছনে হাজারো মানুষের মাথার রক্ত জমিনে পড়ছে, বুকের রক্ত পায়ে পড়ছে, তারপরে আমি আর আপনি ঘরে বসে ইসলাম পাইছি। এই জন্য সহজে পাইছি বিদায় মূল্য কম এমন যেন না হয়। ইসলাম হেফাজতের জন্য, দেশ রক্ষার জন্য যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পদক্ষেপ যদি ওলামায়ে কেরাম নেন, ওলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। মুআজ্জাজ সামিঈন, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ তিনি এ কথা স্পষ্টভাবে আপনাদেরকে বুঝাইয়া গেছেন যে দেশের প্রয়োজনে, ধর্মের প্রয়োজনে যখনই ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকবে, আপনারা দেশ রক্ষায় আর ইসলাম রক্ষায় সেই আন্দোলনে একাত্মতা পোষণ করে সব সময় রাজপথে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, বলেন আমিন। আপনাদের সাথে একটা মনের কথা বলি। গত কিছুদিন আগে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইস্তেকামতের কারণে বহু রক্ত ঝরার পরেও এই আন্দোলনের সফলতা দিয়েছেন কে? আল্লাহ। আমার মনে একটা খুব কষ্ট ছিল, এই স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলে তারা বর্তমান সময়ে তো লেখাপড়া নাই, শিক্ষা ব্যবস্থা তো সরকার ধ্বংস করে গেছে, এই সমস্ত ছেলেরা ডিভাইসে ব্যাপক আসক্ত, সারাদিন মোবাইল চালায়, ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, ভাইবার, ইনস্টাগ্রাম, টিকটক সব সোশ্যাল ওয়েবসাইটে সময় দিয়ে জীবন বরবাদ করতেছে। এদের দ্বারা কি হবে? এদের দ্বারা কোনো কিচ্ছু আশা করা যায় না, এই একটা চিন্তা চেতনা আমার ছিল। আমার দুইটা বিষয় খুব ভালোভাবে বিশ্বাস হয়েছিল। এক, যে এই সরকার যতদিন জীবিত আছে, শেখ হাসিনা,
ততদিন ক্ষমতা পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। সে যদি মরা যায় তাইলে যদি পরিবর্তন হয়, মরার আগ পর্যন্ত ক্ষমতা থেকে সরানোর কোনো সুযোগ নাই। এই একটা বিশ্বাস আমার হয়েছিল, আপনাদের মনের অবস্থা আমার জানা নাই। এই একটা বিশ্বাস আমার হয়েছিল যে এই সরকার মরার আগে তারে ক্ষমতা থেকে সরানোর কোনো পাবলিক নাই। 2 নম্বর, এই ছেলেফেলে দিয়ে স্কুল কলেজ ভার্সিটির বিশাল প্রজন্ম দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ তারা দেখাইছে। আমাদের কওমি ওলামায়ে কেরাম তাদের সাথে একত্রতা পোষণ করেছে, মাঠে ময়দানে কাজ করেছে, কিন্তু সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে স্কুল কলেজ ভার্সিটি থেকে। আমার বিশ্বাস যে স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা দেশের জন্য রক্ত দিয়েছে, তারা ধর্মের জন্য জীবন দিবে ইনশাআল্লাহ, জীবন দিবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন। তারা যেন দিনের সঠিক কথাগুলো জানতে পারে, বুঝতে পারে, দিনের পথে থাকতে পারে। সেই জন্য এই দিনী ভাইদের কাছে গিয়ে মেহনত করে তাদের কাছে দিনের সঠিক কথাগুলো পৌঁছানোর প্রয়োজন দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইরে মানুষের কাছে গিয়া দিনের কথাগুলো বুঝাবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি মনে করি কোনো এলাকার যুবকরা যদি ঠিক হয়ে যায়, কোনো এলাকার যুব সমাজ যদি দিনের পথে চলে আসে, ওই এলাকার মধ্যে কোনো ফিতনা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। যুবকদের ঠিক হতে হবে। যুবকরা হলো আম কাঁঠালের বিচি। একটা আমের বিচির মধ্য থেকে একটা গাছ হয়ে লক্ষ আম সে দিতে পারে। একটা কাঁঠাল বিচি থেকে গাছ হওয়ার পরে যেমন লক্ষ কাঁঠাল সে দুনিয়াতে পাঠাইতে পারে, তার মাধ্যমে আসতে পারে। একজন যুবক যদি দিনের পক্ষে চলে আসে, হাজারো উম্মতের কল্যাণে আল্লাহ তারে চাইলে কবুল করতে পারেন। এই জন্য যুবক ভাইদেরকে আমি বিশেষ করে বলি, 2টা উদাহরণ দেই, খুব সহজে আপনারা বুঝবেন। 2টা উদাহরণ দিলে বাস্তবতার সাথে বুঝতে পারবেন। যুবকরা যখনই দেশের জন্য লড়েছে অথবা ধর্মের জন্য লড়েছে, সেই আন্দোলনে আল্লাহ সফলতা দিয়েছেন। যেমন ভারত উপমহাদেশের ইতিহাস যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, 1600 খ্রিস্টাব্দ, আজ থেকে 400 বছর আগে, এখন তো 2024, 1600 খ্রিস্টাব্দে যুব সমাজরা একত্রিত হইল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতবর্ষের উপর শাসন করতেছিল। যুবকরা মাঠে নামার পরে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপকভাবে বড় ধরনের একটা ধাক্কা খেয়ে যায়, কিন্তু তারা ক্ষমতা ছাড়ে না। 1600 খ্রিস্টাব্দ থেকে 1857 পর্যন্ত 257 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা ভারতবর্ষের উপর রাজত্ব চালায়। 1857 সালে সিপাহী বিপ্লব হয়। মুরব্বীরা সবচেয়ে ভালো বলতে পারবেন। 1857 সালে সিপাহী বিপ্লবের সময় যুবকরা যখন মাঠে নামে, ইংরেজরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালেরা ভারতবর্ষ থেকে পালায়ন করতে বাধ্য হয়ে যায় এবং তারা এই ভারতবর্ষের ক্ষমতা হস্তান্তর করে রানী ভিক্টোরিয়ার কাছে। রানী ভিক্টোরিয়া 1857 থেকে 1947 পর্যন্ত 90 বছর ভারতবর্ষের উপর ক্ষমতা চালায়। শাসনের নামে দুঃশাসন চালায়। ভারত, পাকিস্তান, ইন্ডিয়া সব একসাথে ছিল, তখনও দেশ ভাগাভাগি হয় নাই। 1947 সালে আবারও যখন যুব সমাজ মাঠে নামে, 1947-এর 15ই আগস্ট শুক্রবার ভারত আর পাকিস্তান নামে 2টা আলাদা দেশ হয়ে যায়। পাকিস্তান বাংলাদেশ একসাথে থাকে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, ইন্ডিয়া মাঝখান থেকে আলাদা হয়ে যায়। 1947 15ই আগস্ট। আমাদের দেশের তথাকথিত শোক দিবস ছিল 15ই আগস্ট, আর ভারতের 15ই আগস্ট হলো স্বাধীনতা দিবস। তা আমাদের দেশে যেদিন শোক দিবস, ওদের দেশে সেদিন স্বাধীনতা দিবস। শোক আর স্বাধীনতা কোনোদিন একসাথে যেমন হতে পারে না, ভারত আর বাংলাদেশে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। 15ই আগস্ট ভারত স্বাধীনতা দিবস পালন করে, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে। বৃহস্পতিবার আর শুক্রবারে 2টা দেশ আলাদা আলাদা হয়ে যায়। 1947-এর পরে 1952 সালে আবারও যুব সমাজ মাঠে নামে। কেন? ভাষা আন্দোলন নিয়ে। রফিক, সালাম, বরকত, জব্বার অনেক যুবকেরা যখন মাঠে রক্ত দিয়েছে, 1952 সালের ভাষা আন্দোলন সফল হয়েছে। 1952 সালের ভাষা আন্দোলন সফল হয়েছে। 1952 সালের পরে 1969 সালে গণ অভ্যুত্থান হয়। পাকিস্তানের আইয়ুব খান শেখ মুজিবুর রহমানের নামে আগরতলায় মামলা করে। আগরতলায় মামলা করার পরে সন্ধ্যা আইনকে বাংলাদেশে ভঙ্গ করে রাজপথের সব যুবকরা মাঠে নামে, একটাই স্লোগান,
বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই, এই স্লোগান নিয়ে ব্যাপক আকারে গণ অভ্যুত্থান হয়। 1969 অর্থাৎ 1975 পর্যন্ত বঙ্গবন্ধু অর্থাৎ শেখ মুজিবুর রহমান ব্যাপক জনপ্রিয় ছিল। 1972 থেকে 75 এই 3 বছরের মধ্যে যতটুকু প্রচার এই 3 বছরে পৌঁছে গেছে। ক্ষমতা পাওয়ার পরে সে চাইছিল এই ক্ষমতা আর ছাড়বে না, বাকশাল কায়েম করে নিজে ক্ষমতায় থাইকে যাবে। মানে বাবার যে রোগ ছিল বেটিরও সেই রোগ ছিল। কথা বলেন। 1972 থেকে 75 পর্যন্ত 3 বছরের বঙ্গবন্ধু আর 1971-এর আগের শেখ মুজিবুর রহমান, আসমান আর জমিনের পার্থক্য। 1969 ব্যাপক জনপ্রিয় শেখ মুজিব, তার জন্য সারা দেশে আন্দোলন হইল যে আমরা বঙ্গবন্ধুর মুক্তি চাই। সন্ধ্যা আইনকে ভঙ্গ করে রাজপথ সব যুবকরা দখল করে গণ অভ্যুত্থান ঘটাইল। পাকিস্তানের আইয়ুব খান পদত্যাগ করলো বাধ্য হইয়া। আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল শেখ মুজিব সহ আগরতলা থেকে সবাইরে মুক্তি ঘোষণা করল। 1969-এর পরে 1971 স্বাধীনতা বিপ্লব শুরু হয় বাংলাদেশে। বাংলার হাজার হাজার মানুষ রাজপথে নামে, লুঙ্গি পরনে, গেঞ্জি গায়ে, গামছা রুমাল মাথার উপরে গামছা বান্ধা, এই খালি কাঁধে রাইফেল রাইখা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে। 9 মাস যুদ্ধ করার পরে 1971-এর বিপ্লবে যখন যুব সমাজ মাঠে নামছে, 1971-এ বাংলাদেশ স্বাধীন হয়েছে, সফলভাবে বাংলাদেশ স্বাধীনতা পাইছে। 1971-এর পরে 1990, এই 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়। লাগাতার 10 বছর আন্দোলন করার পরে এরশাদ, স্বৈরা শাসক এরশাদের পতন হয়। 1990-এ যুব সমাজ মাঠে নামার কারণে এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়, ওর পতন নিশ্চিত হয়। 1990-এর পরে 1994 তসলিমা হটাও আন্দোলন শুরু হয়। ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন কটূক্তি করতে থাকে, বাংলার সমস্ত মানুষ আন্দোলনে নামে। এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি, তসলিমা তুই কোথায় যাবি, নানান ব্যাপারে যখন স্লোগান হয়, গগন বিদারী স্লোগানের তাপে বাংলার জমিনে তসলিমা নাসরিন টিকতে পারে নাই। রাতের অন্ধকারে বোরকা পরে বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করতে বাধ্য হয়। 1994-এর পরে 2011 সালে মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই, যার সুযোগ্য জামাতা ওস্তাদে মোহতারাম মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ আপনাদের সামনে একটু আগে আলোচনা করে গেলেন। মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহর শ্বশুর মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই, তিনি যখন কোরআন সুন্নাহ বিরোধী আইন, ফতুয়া বিরোধী আইনে যখন ডাক দিলেন হরতালের, সারা বাংলাদেশের যুব সমাজ সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত নানা জায়গার মানুষ যখন রাজপথে নামলো, ওই সময় কোরআন শরীফ বুকে নিয়ে মানুষ রাজপথে নামার কারণে 4 এপ্রিল 2011 সালের সেই হরতাল এমনভাবে সফল হয়েছিল, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এমন সফল কর্মসূচি আজ পর্যন্ত কেউ পালন করতে পারে নাই। 2011-র পরে 2013 সাল নাস্তিকরা যখন শাহবাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ক্ষুণ্ণ করে কটূক্তি করতেছিল, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই শাপলা চত্বরে 5 মে ডাক দিলেন, এই গণজমায়েতের ডাক দিলেন, গণ সমাবেশের ডাক দিলেন। এই নরসিংদী থেকে, রায়পুরা থেকে, বিন্নাটি থেকে, কিশোরগঞ্জ থেকে, গাজীপুর থেকে, বোটবাজার থেকে, সমস্ত জেলার মানুষ, গ্রামগঞ্জ থেকে, শহর ও বন্দর থেকে যখন শাপলা চত্বরে একত্রিত হয়, আলহামদুলিল্লাহ সেই 2013 সালের 5 মের পরে বাংলার জমিনে কোন নাস্তিক মাথা চাঁদ মাথা দাঁড় করিয়ে আজ পর্যন্ত সম্মুখে এসে, জনসম্মুখে এসে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোনো কটূক্তি করার দুঃসাহস বাংলার জমিনে দেখাইতে পারে নাই। 2013 সালের পরে 2024 11 বছর পরে যখন 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 21 দিন আন্দোলন হয়, এই 21 দিনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন কোটা বিরোধী আন্দোলনের নামে রূপ নেয়, এই তাণ্ডবে আন্দোলনের কারণে 15 বছরের স্বৈরা শাসক শেখ হাসিনার মস্তক 21 দিনে খান খান হয়ে যায়। যুব সমাজ যখনই মাঠে নামছে, যুব সমাজদের আন্দোলন আল্লাহ ব্যর্থ হতে দেন নাই। তাদের ইখলাস, আল্লাহর প্রতি ভরসার আন্দোলনে সব সময় আল্লাহ সফলতা দিয়েছেন। 1600 খ্রিস্টাব্দ থেকে 2024 পর্যন্ত
424 বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। হে যুবক ভাই, আমি বাংলাদেশের খুব সন্নিকটে আরেকটা আন্দোলনের গ্রান খুঁজে পাচ্ছি। বাংলাদেশের ইসকন নতুনভাবে বাংলাদেশের দেশ বিরোধী ষড়যন্ত্রর নীল নকশা আঁকতেছে। তারা বাংলাদেশকে ভারতের আধিপত্য রাজ্য বানানোর চেষ্টা করতেছে, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করার নীল নকশা তৈরি করতেছে। আল্লাহর কসম, এই আন্দোলনের মাধ্যমে গাজওয়ায়ে হিন্দের ডাক আসবে। যুব সমাজ, হিন্দুস্তানে গাজওয়ায়ে হিন্দ আসবে, মুসলমান সেই যুদ্ধে বিজয় লাভ করবে। যুব সমাজ সেই জিহাদে, সেই গাজওয়াতুল হিন্দে বুক চেতিয়ে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান নিয়ে আগাইতে হবে। মুসলমানের বিজয় কেউ ঠেকাইতে পারবে না, ঠেকাইতে পারবে না। মুহতারাম হাজিরিন, 2024-এর পরে গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন আমাদের বুকে লালন করতে হবে। আমার বড় কষ্ট লাগে, বাংলার পবিত্র জমিনে হিন্দুরা স্লোগান দেয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই স্লোগানগুলো প্রকাশ্যে বাংলার জমিনে দেয়। চট্টগ্রামে দেখেছি, তারা বলেছে একটা একটা মুসলিম ধৈরা ধৈরা জবাই কর। বলেন নাউজুবিল্লাহ। বাংলার মুসলিম অধ্যুষিত এলাকায় এই দুঃসাহসী স্লোগান যদি, জয় শ্রীরামের স্লোগান যদি তারা দিতে পারে, আমরাও সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, আল জিহাদের স্লোগান দিব। কাউকে পরোয়া করার সময় আমাদের নাই। তারা যদি তাদের ধর্মীয় স্লোগান দিতে পারে, আমার আপনার সেই ধর্মীয় স্লোগান দিতে অসুবিধা কোথায়? আজকে খেলাফত ভীতি আমাদের মধ্যে এমন আকারে খেলাফত ভীতি প্রবেশ করেছে, আমরা জিহাদের কথা শুনলে তারা ভয় পেয়ে যায়, আমাদেরকে জঙ্গি মনে করে। আমরা খেলাফা চাইলে, আমরা শরিয়া চাইলে ওদের গায়ে আগুন ধরে যায়। ওরা ব্যাপক প্রতিক্রিয়া দেখায়, এই জন্য আমরা ভয় পায়া খেলাফতের কথা বলি না, শরীয়তের কথা বলি না। এটা আমাদের দুর্বলতা, ওদের সফলতা। ওরা চাইছে আমাদেরকে চুপ করাইতে, তারা পারছে। কোরআন সুন্নাহ সমর্থিত, কোরআন সুন্নাহ যেখানে ওয়াদা দিয়েছে, আমরা চেষ্টা করলে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন খেলাফতের জন্য। এই জন্য গণতন্ত্রের তন্ত্র মন্ত্রের পিছনে না ছুটে খেলাফতের দিকে আগায় যাব, বলেন ইনশাআল্লাহ। তারা যদি তাদের গণতন্ত্রের কথা বলতে পারে, বাধা না থাকে, আমরা শরীয়তের কথা বলতে পারবো, বাধা দিতে পারবে না। কেন বাধা দিবে? আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু এটা না, আজকে ওলামায়ে কেরামদের মধ্যে এই বিভক্তি দেখলে আমার বড় কষ্ট লাগে। বিধর্মী অন্য অন্য ইসলামের শত্রু পক্ষের দলদের বড় শক্তি কোথায়? তারা মনে করে ইসলামের মধ্যে তো অনেক দল আছে, নানান ভাগ আছে, এখানে তারা কোনোদিন এক হতে পারবেও না, আমাদের বিরুদ্ধে কিছু করতেও পারবে না। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন মানসিকতা, প্রত্যেকটা মানুষের বক্তব্য শুনবেন এমন। তারা বলে, হুজুর আমরা বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, জাতীয় পার্টিও দেখেছি, বিভিন্ন দল মত বারবার আমাদের উপর ক্ষমতায় আসছে। তারা কি করছে জানি, আগামীর সরকার আমরা আর কোনো দুর্নীতিবাজ সরকার দেখতে চাই না, ইসলামের সরকার দেখতে চাই। যখন 15ই আগস্টের পরে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে পালাইল, ওই 5 আগস্টের পরে সারা বাংলাদেশে বিএনপি বিভিন্ন জায়গায় দুর্নীতি করে নাই? বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে নাই? কথা বলেন। বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছ থেকে জিম্মি করে বিএনপির লোকেরা টাকা নেয় নাই? দিছে। মানুষের নামে মিথ্যা মামলা দিছে। কিন্তু দেখান একটা ইসলামী দল কারো কাছ থেকে 20 টাকা চাঁদা তুলছে? দেখান, কোথাও নাই। ইসলামী দল যদি ক্ষমতায় আসে, বিএনপির চাইতে ভালোভাবে দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। এই জন্য আগামীতে ইসলামের সরকার কিভাবে আনা যায়, ইসলামের সরকার কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে, সেই সুদিন দেখার অপেক্ষায় থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের কপাল বড় পোড়া। 1971 সালে দেশ স্বাধীন হয়। 1971 থেকে 2024, 53 বছর বয়স। 50 পার হয়ে আরও 3 বছর, 53 বছর বয়স হয়েছে বাংলাদেশের। সর্বপ্রথম যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হলো তাজউদ্দিন আহমেদ। আপনাদের গাজীপুর কাপাসিয়া এলাকার মানুষ। তাজউদ্দিন আহমেদ 1971-এর 11 এপ্রিল থেকে 12 জানুয়ারি 1972 পর্যন্ত সে ক্ষমতায় থাকে। 270 দিন ক্ষমতায় ছিল তাজউদ্দিন আহমেদ। তার রাজনৈতিক পরিচয় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিল। 1972-এর 12 জানুয়ারি থেকে 1975 15 আগস্ট পর্যন্ত
শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকে 3 বছর 13 দিন। 3 বছর 13 দিন শেখ মুজিবুর রহমান 1972 থেকে 75 পর্যন্ত 3 বছর সে ক্ষমতায় থাকে। এরপরে বাকশাল কায়েম করে। আমি একটা তালিকা আপনাদের শোনাই। প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, দ্বিতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 3 বছর ছিল ক্ষমতায়, 72 থেকে 75 পর্যন্ত। এরপরে বাকশাল কায়েম করে। বাকশালের প্রধানমন্ত্রীর নাম হয় মোহাম্মদ মনসুর আলী। মোহাম্মদ মনসুর আলী 25শে জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত সে ক্ষমতায় থাকে, মাত্র 220 দিন। 220 দিন সে ক্ষমতায় থাকে। সে বাকশালের প্রধানমন্ত্রী ছিল। এই গেল 3 জন। 4 নম্বর প্রধানমন্ত্রী আসে, তার নাম হলো শাহ আজিজুর রহমান। শাহ আজিজুর রহমানের রাজনৈতিক পরিচয় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। বিএনপি সর্বপ্রথম 1979-তে ক্ষমতায় আসে। 1979-র পরে বিএনপি শাহ আজিজুর রহমানের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আতাউর রহমান খান নামে এক ব্যক্তি। আতাউর রহমান খান জাতীয় পার্টির প্রথম প্রধানমন্ত্রী থাকে। এরপরে প্রধানমন্ত্রী হয় মিজানুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তি। তার রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। এরপরের প্রধানমন্ত্রী আসে মওদুদ আহমেদ নামে এক ব্যক্তি, সেও জাতীয় পার্টির প্রধানমন্ত্রী। এরপরে আরেকজন প্রধানমন্ত্রী আসে, তার নাম হলো কাজী জাফর আহমেদ। এই কাজী জাফর আহমেদ, তারও রাজনৈতিক পরিচয় ছিল বাংলাদেশ জাতীয় পার্টি। 4 জন প্রধানমন্ত্রী পরপর 10 বছরে 4 বার ক্ষমতার পরিবর্তন হয়। জাতীয় পার্টির সরকার দেশকে শাসন করেছে। 1979 থেকে 1979 থেকে 1990 পর্যন্ত, এই 10 বছর পর্যন্ত জাতীয় পার্টি ক্ষমতায় থাকে। 1991 থেকে 1996 পর্যন্ত সর্বপ্রথম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়। 1991 থেকে 96 পর্যন্ত 5 বছর 10 দিন সে ক্ষমতায় থাকে। এরপরে 1996 থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়। সে 5 বছর 22 দিন ক্ষমতায় থাকে। 3 নম্বরে আবারও খালেদা জিয়া ক্ষমতায় আসে। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 5 বছর 19 দিন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকে। 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত 3 বছর ফখরুদ্দিন জিল্লুর রহমান তাদের তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশ চালায়, যেটাকে ইন্টারিয়াম গভর্নমেন্ট বলে। 2009 সাল থেকে 2024 পর্যন্ত 15 বছর 212 দিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল। লম্বা সময় 15 বছর ক্ষমতায় ছিল। বাস্তবতা হলো স্বাধীনতার পর থেকে নিয়ে 2024 পর্যন্ত 53 বছরে 12 জন প্রধানমন্ত্রী বাংলাদেশের রদবদল হয়েছে। 2 জন বেডি, 10 জন বেডা। 12 জন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে। তাজউদ্দিন আহমেদ আসছে, শেখ মুজিবুর রহমান আসছে, শাহ আজিজুর রহমান আসছে, মনসুর আলী আসছে, আতাউর রহমান খান আসছে, মিজানুর রহমান চৌধুরী আসছে, কাজী জাফর আসছে, মওদুদ আহমেদ আসছে, খালেদা আসছে, শেখ হাসিনা আসছে। 12 জন প্রধানমন্ত্রীর মধ্যে আমরা কপাল পোড়া জাতি, 92% মুসলমান। আজ পর্যন্ত একজন দাড়িওয়ালা মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন টুপিওয়ালা মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন শাইখুল হাদিসকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন আলেমকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, একজন নামাজি মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই। এর চাইতে আফসোস, পোড়া কপাল, দুঃখ, পরিতাপ, হতাশার কোনো বিষয় আমাদের জন্য হইতে পারে না। বাস্তবতা হইল সব সময় দেশের জন্য যখন রক্ত দিতে হয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে। দেশের জন্য জীবন দিতে হইলে মীর মুগ্ধ জীবন দিয়েছে, আবরার ফাহাদ জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে, মাহফুজুর রহমান জীবন দিয়েছে, জিহাদুল ইসলাম জীবন দিয়েছে, যাত্রাবাড়ির ছাত্র, আরও শত শত মুসলমানের সন্তানরা রক্ত দিলেও এই সরওয়ার ফারুকির মতন নাস্তিকবাদের মন মানসিকতা লালনকারী এরা আমাদের উপর সবসময় চেপে বসে দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় বসে মুসলমান দেশকে শাসন করেছে, সব সময় কাজ করেছে। বাস্তবতার নিরিখে মুসলমান এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা আওয়ামী লীগের একাধিক প্রধানমন্ত্রী দেখেছি, বিএনপির একাধিক প্রধানমন্ত্রী দেখেছি, জাতীয় পার্টির একাধিক প্রধানমন্ত্রী দেখেছি, বাকশালের প্রধানমন্ত্রী আমরা দেখেছি, ইন্টারিয়াম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এ পর্যন্ত দেশে
8জন তত্ত্বাবধায়ক সরকার বাংলার জমিনে 53 বছরে আসছে। বাংলাদেশের মানুষ এখন সিদ্ধান্ত নিতে হবে আমাদের, আমরা কোনো ঘুষখোর, দুর্নীতিবাজ, নাস্তিক, বাম রামকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীর সরকার ইসলামের সরকার হবে, মুসলমানদের সরকার হবে। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে বিশ্বের অন্তত সারা বাংলাদেশের মুসলমানদেরকে এক হয়ে এক কাতারে এসে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই ব্যাপারে আমাদের ছাড় দিলে হবে না। আল্লাহ আমাদের সবাই একতার নিয়ামত দান করেন, বলেন আমিন। 1600 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 2024 পর্যন্ত 424 বছরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। 1971 থেকে 2024 পর্যন্ত 53 বছরের বাংলাদেশের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ যেন এই কথাগুলো শুধু শুনলাম আর ভালো লাগলো এরকম না, ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামী দলগুলো ঐক্য গড়ে সামনে যেন ধর্মের জন্য, দেশের জন্য কাজ করে যাইতে পারি। আল্লাহ আমাদের নেতাকর্মীদেরকে সেইভাবে সেই পথে আগাবার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন, একটা হাতের মধ্যে 5টা আঙ্গুল থাকে। আমাদের একটা হাত 5টা আঙ্গুল। বলেন 5টা আঙ্গুল কি সমান? কথা বলেন, সমান না। একটা ছোট, একটা বড়, একটা মোটা তো একটা চিকন, নামও ভিন্ন ভিন্ন। 5টা আঙ্গুল সবসময় আলাদা আলাদা থাকে, একসাথে থাকে না, আলাদাই থাকে। যখন ভাত খাওয়ার সময় হয়, কাজের সময় হয়, তখনও কি আলাদা থাকে না একসাথে হয়ে যায়? ভাত খাওয়ার সময় 5টা একসাথে হয়ে যায়, কাজ করার সময় 5টা একসাথে হয়ে যায়। আমরা বাম রামদেরকে এই কথা পরিষ্কারভাবে জানায় দিতে চাই, আমরা এতদিন বসেছিলাম, কিন্তু এখন কাজের সময় আসছে, কাজের পরিবেশ আসছে। আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ভেদাভেদ ছিল, আছে, ইখতিলাফ ছিল, আছে, থাকবেই। ইখতিলাফের মধ্য থেকেও কাজের সময় সব আঙ্গুলগুলো যেমন একসাথে হয়ে যায়, আমাদেরকেও একসাথে হতে হবে। আর আলাদা থাকবার সময় নাই, আর আলাদা থাকবার সময় নাই। আল্লাহ আমাদের ইসলামী দলগুলোর মধ্যে এই একতার মন মানসিকতা, ঐক্যবদ্ধ হওয়ার পয়েন্টগুলো সুন্দরভাবে তাদের সামনে উপস্থাপন করে যেন একসাথে হইয়া আগামীতে দেশের জন্য, ইসলামের জন্য ইসলামী দলগুলো কাজ করতে পারে। আল্লাহ আমাদের তাদের সাথে সহযোগী হিসাবে কবুল করেন, বলেন আমিন। তাইলে আমাদের দেশে গিয়া দিন রক্ষা হবে। মনে করবেন, দিন আর ধর্ম, অর্থাৎ ইসলাম আর আমাদের দেশ, এই 2টা জিনিসের ক্ষেত্রে যে ডাক দিবে আমাদের এগিয়ে আসতে হবে। কারণ দেশ আর ধর্ম এই 2টা জিনিসকে 2টা চোখের মতন দেখবেন। বলেন, আমার আপনার কাছে ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি? বলেন বলেন, ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি? দুটোটার সমান গুরুত্ব। ডান চোখের যেমন গুরুত্ব, বাম চোখের তেমন গুরুত্ব। আমার দেশের যেমন গুরুত্ব আমার কাছে আছে, ধর্মের গুরুত্ব আমার কাছে আছে না নাই? আছে। 2টাকে সমান তালে দেখবেন। আমার দেশ যদি আক্রান্ত হয়, দেশ যদি নিরাপদ না থাকে, এখানে ধর্ম নিরাপদ থাকবে না। আমার ধর্ম যদি নাই করে দেওয়া হয় সেকুলারিজমের নামে, তাহলে আমি দেশ দিয়ে কি করব? এই জন্য দেশ রক্ষা করতে হবে, ধর্মও রক্ষা করতে হবে। আল্লাহ আমাদেরকে দেশ আর ধর্মের জন্য যে কোনো ব্যক্তি ডাক দেখ, তার উদ্দেশ্য ঠিক আছে কিনা দেখা রাজপথে এগিয়ে আইসা আন্দোলনে অংশগ্রহণের তৌফিক দান করেন, বলেন আমিন। দেশ আর ধর্মের জন্য যখনই ডাক আসে, রাজপথে গিয়া অংশগ্রহণ করবেন, সমর্থন জানাইবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? সবাই কোন একটু হাতটা দেখায় দেন আল্লাহর ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? দেশ আর ধর্ম এই 2টা জিনিসের জন্য সর্বাগ্রে এগিয়ে এসে নিজের জীবন দিয়ে হলেও মানচিত্র রক্ষা করব, ধর্ম রক্ষা বলে। 2 নম্বর, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে দায়ী হিসেবে পাঠাইছেন। 3 নম্বর, আমাদের নবীকে আল্লাহ স্পেশালি বলেছেন, আপনি দিনের দাওয়াতের কাজ করেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াতের কাজ করেছেন। 5 নম্বর কথা, নবীজি শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। 6 নম্বর কথা, উম্মতের কাছে নবীজির এই গুরু দায়িত্ব বিদায় হজের মাধ্যমে নবীজি উম্মত পর্যন্ত হস্তান্তর করে দিয়ে গেছেন। 7 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়া উম্মতদেরকে যেই পদ্ধতিতে দাওয়াত দিতে বলেছেন, সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে দিনের দাওয়াত দিতে হবে। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে 4 কাজে দাওয়াত দিতে বলেছেন।
সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানের দাওয়াত দিবা, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা, মানুষের উপকার করবা, কোনো মানুষের ক্ষতি করবা না। এই 4টে ব্যাপারে নবীজি দাওয়াত দিতে বলেছেন। আল্লাহও বলেছেন এই 4 কারণে তোমরা শ্রেষ্ঠ। মানুষের উপকার করবা, ক্ষতি করবা না, ঈমানের দাওয়াত দিবা, ভালো কাজে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। এই 4টা হলো আমাদের দায়িত্ব। দাওয়াত বিষয়ে 8টা কথা আপনাদের সামনে বললাম। এবার আসেন, যেই ব্যক্তি দ্বীনের দাওয়াত দিবে, অর্থাৎ যিনি বক্তা, যিনি আলোচক, এই বক্তা আর আলোচক তার মধ্যে 8টা গুণ থাকতে হবে, তাহলে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার উপযুক্ত। 8টা গুণ না থাকলে তিনি দাওয়াত দেওয়ার উপযুক্ত না, এর দ্বীনের দাওয়াত দেওয়ার উপযুক্ত না। কেউ যদি ওয়াজ ব্যবসা করে সেটার হিসাব কিতাব আলাদা। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তার মধ্যে 8টা গুণ লাগবে। 1 নম্বর আল ইখলাস, সে ইখলাসের সাথে কথা বলবে, ইখলাস নিয়ে কথা বলবে, লিল্লাহিয়াতের জন্য কথা বলবে, আল্লাহর জন্য মানুষকে দ্বীনের পথে ডাকবে। মুফতি সাখাওয়াত হুসাইন রাজি হাফিজাহুল্লাহ যখন বয়ান করেন, বিশাল আকারে সবাই ভরা প্যান্ডেল ছিল। আমি যখন বয়ানে বসলাম, সব হিসাব কিতাব করলে হয়তো 50 জন মানুষ হবেন। আপনারা 50 জন মানুষ না থাইকা যদি 5 জন মানুষও থাকতেন, তারপরেও এই 5 জনকে দ্বীনের কথা বলাই একজন দায়ীর গুণ হবে। 5000 থাকলেও যেই ফায়দা, 5 জন মানুষকে দ্বীনের কথা বললেও একই ফায়দা। এই চিন্তা চেতনা নিয়ে কথা বলতে হবে। 5000 মানুষের সামনে কথা বললেন, মনে করেন কেউ আমল করলো না, কোনো লাভ নাই। 2 জন মানুষকে 1 ঘন্টা বয়ান করলেন, 1 জন মানুষ আমল করছে, এতে ফায়দা বেশি। তাহলে একজন দায়ীর মধ্যে 1 নম্বর গুণ ইখলাস থাকতে হবে। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন মানুষকে ইখলাসের সাথে দ্বীনের দাওয়াত দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে যান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে। বুখারীর রিওয়ায়াত আসছে, হাত্তা ইয়াকতুরা দামুর রাসি মিন হিজাই, আমার মাথার রক্ত আমার জুতা দিয়া টপ টপ করে পড়তেছিল। চিন্তা করেন, মাথার রক্ত জুতা দিয়া টপ টপ করে পড়তেছিল। রক্ত শুকায়া নবীজির জুতার সাথে পা লাইগে গেছে, জুতাটা টাইনা পরে ছুটাইতে হয়েছে, টাইনা জুতাটা আলাদা করতে হয়েছে। রক্ত যদি শুকায় যায়, ওই রক্তটা একটু আঠালো জাতীয় হয়ে যায়। কথা কন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে। তো নবীজি বলেন, ফালাম্মা আস্তাফিকু, আমার যখন জ্ঞান ফিরল, তায়েফের ময়দানে আমি যখন হুশে ফিরলাম, ফাইদা আনা বিকর্নি সাআলিব, আমি চোখ খুলে দেখি আমি কর্নু সাআলিব নামক এক জায়গায় আমার জ্ঞান ফিরছে। ফেরার পরে দেখি ফাইজা সাহাবাহ কাজ আজাল্লাতনি, আমি দেখলাম মেঘের একটা টুকরা আমার চেহারার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমাকে ছায়া দান করতেছে। মেঘের টুকরা নবীজির চেহারার উপরে ছায়া দিতেছে। নবীজি বলেন, ওয়া আরসালা ইলাইয়া মালাকাল জিবাল, আল্লাহ পাহাড়ের ফেরেশতা যিনি পাহাড়ের দায়িত্বে আছেন তারে আমার কাছে পাঠাইলেন। একটু পরে আমার কাছে জিব্রাইল আমিনও আসলেন। আসার পরে বললেন, লাউ আজিন তালি, নবী আপনি যদি আমারে অনুমতি দেন, আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, এই যে তায়েফের বড় বড় 2টা পাহাড়কে আমি বাড়ি দিয়ে একসাথে কইরা তায়েফের মাঝখানে যত মানুষ আছে সবাইকে দুনিয়া থেকে চিরতরে নিঃশেষ করে দিতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমি এই 2 পাহাড়কে বাড়ি দিয়ে মাঝখানের মানুষকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিব। নবীজি বললেন, ইন্নামা বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আরে আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন রহমাতাল লিল আলামিন হিসেবে, সারা বিশ্ববাসীর জন্য রহমত বানায়া দুনিয়াতে পাঠাইছেন। কারো বিরুদ্ধে বদদুয়া করব, কারো ধ্বংস কামনা করব, এটা রহমাতাল লিল আলামিনের কাজ হইতে পারে না। ওয়ালাকিন্নী উরিদতু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আমি চাই তায়েফের বর্তমান একজন মানুষও যদি ঈমান না আনে, ভবিষ্যতের কোনো একজন মানুষ আজকের ইতিহাস পড়বে, সে একজন যদি আল্লাহর ইবাদত করে, একজন মানুষও যদি ঈমানদার হয়, আমার এই মায়ের খাওয়া সফল এবং সার্থক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যেই সমস্ত স্কলার ভাইরা আছেন, বাংলাদেশে যেই সমস্ত দায়ী ভাইরা আছেন, একবার চিন্তা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন দ্বীনের দাওয়াতের কাজ করতে গিয়া, তারপরেও বদদুয়া করেন নাই। আর আজকের বক্তাদেরকে কয়েক টাকা কম দিলে গাড়িতে বয়া মাহফিল কমিটির বিরুদ্ধে বদদুয়া করে।
কথা বলেন। এক জায়গায় টাকা কম দিছে, আজীবন আর সেই জায়গায় মাহফিল রাখবে না, পাক্কা নিয়ত করছে, আছে না নাই? আমার আপনার শুকরিয়া করা উচিত। মানুষ আমাদেরকে দাওয়াত দিয়ে সম্মান করে, মানুষ আমাদেরকে গাড়ি থেকে রিসিভ করে, ভালো ভালো যেই এলাকায় কোনো বক্তা দাওয়াতের পরে যায়, ওই এলাকার সর্বোচ্চ ভালো খানা দাওয়াত দিয়ে বক্তাকে খাওয়ানোর মানুষ চেষ্টা করে। এখন গুলশানের খাওয়া আর ময়মনসিংহের খাওয়া তো সমান হবে না, কিন্তু ওই এলাকার যেই খানা সর্বোচ্চ, ওই এলাকার সর্বোচ্চ ভালো খাওয়ানটা বক্তারে খাওয়ানোর চেষ্টা করে। মানুষ আপনারে সম্মান করে, আহ্বান করে, পোস্টারে নাম নিয়ে সুন্দর করে বড় ব্যানারে সম্মান জানায় আপনারে। এই সব সম্মান না জানায়া ও যাওয়ার পরে আবার হাদিয়াও দেয়, খোঁজ খবর নেয়, সব কিছু ঠিকঠাক। এগুলো যদি নাও করে আপনারে আমারে পিটাইতো, গালি দিত, ঝগড়া করত, দৌড়ানি দিত, তারপরেও মানুষের কাছে গিয়া দ্বীনের কথা বলা আমার আপনার দায়িত্ব ছিল। মানুষের ধারে ধারে গিয়া দ্বীনের কথাগুলো বলা, বোঝানো, পৌঁছানো, গোমরা উম্মতকে হেদায়েতের দিকে ডাকা, এটা আমার আপনার দায়িত্ব ছিল। এত সম্মান পাওয়ার পরেও এই অভিমান কখনো ঠিক না। সম্মান আল্লাহ দেন, সম্মান আল্লাহ নেন। তো ইজ্জু মাংতাসা কত জিল্লু মাংতাসা, আল্লাহ মানুষের সম্মান বাড়ান, আল্লাহ মানুষের সম্মান ছিনায় নেন। আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম যখন নারায়ণগঞ্জে তাকে কোর্টে উঠানো হয়, মোহাম্মদপুর থেকে গ্রেফতার করে সর্বপ্রথম হজরতকে উঠানো হয় নারায়ণগঞ্জের এক কারাগারে, এক আদালতে। যখন আদালতে উঠানো হয়, পিছন থেকে এক লোক সালাম দিয়েছিল, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম একটা ভিডিও ওই সময় সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছিল। এটা হলো সম্মানের সালাম। পুলিশ নিরাপত্তা দিতেছে, পাহারা দিতেছে, বুলেট প্রুফ জ্যাকেট পরা, হাতে হ্যান্ডকাপ পরা, পায়ে বেরি পরা, কোমরে রশি বাঁধা। সারা দেশের পরিস্থিতি থমথমে পরিস্থিতি ছিল। এর মধ্যেও ওনার নামে বিভিন্ন রকমের মামলা দিয়েছে, চুরির মামলা দিয়েছে, বিস্ফোরকের মামলা দিয়েছে, ঢাকার মধ্যে নানান রকমের গ্যামজামের মামলা দিয়েছে, হেফাজতের মামলা দিয়েছে, নারী ধর্ষণের মামলা দিয়েছে, হাজার রকমের মিথ্যা মামলা দিয়াও, মানহানিমূলক মামলা দিয়াও পাবলিকের অন্তর থেকে তার সম্মান সরকার ছিনায় নিতে পারে নাই। পিছন দিক থেকে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো সম্মানের সালাম। আর যেই 15 বছর আওয়ামী লীগের পান্ডা এমপি মন্ত্রীরা যখন দেশের মধ্যে ছিল, আরে 15 বছর পরে যেদিন পালাইছে, পরের দিন যখন গ্রেফতার শুরু হয়েছে, এদেরকে যখন 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠানো হয়, যেই পুলিশ 15 বছর এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের গোলামি করেছে, এদের পাহারায় যখন এমপি মন্ত্রীদেরকে কোর্টে উঠানো হয়, পিছন দিক থেকে এই নেতাদের গায়ে মানুষ জুতা আর ডিম মারতে থাকে। এটাই কেমন যেন আল্লাহ বলেন, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। আল্লাহ যারা চান জেলখানার মধ্যেও আসসালামু আলাইকুম বলে সালাম শোনায় দেন, সম্মানের সালাম শোনায় দেন। 15 বছর এমপি মন্ত্রী থাকার পরেও ডিম আর জুতা মানুষের ভিড়ে আল্লাহ খাওয়ান।